ওকে, এবার আসা যাক সেট অপারেশন। তো সেট অপারেশনের মধ্যে প্রথমে আসছে আমাদের সংযোগ সেট বা ইউনিয়ন সেট। তো সংযোগ সেটটা আসলে কি, যে সেটে সবাই থাকতে পারবে সেই সেটটাকে আমরা বলবো সংযোগ সেট। যেমন এ একটা সেট আছে, এ সেটের মধ্যে আছে এ বি সি, আর বি একটা সেট আছে যে সেটের মধ্যে আছে বি সি ডি ই। তো সংযোগ সেটকে সাধারণত এ ইউনিয়ন বি এ আকারে লেখা হয়, অর্থাৎ এ ইউনিয়ন বি এ আকারে আমরা সংযোগ সেটটাকে প্রকাশ করি। তো আমি তোমাকে কি বললাম বলো তো, যে সংযোগ সেটটা হচ্ছে যে সেটে সবগুলো উপাদানে থাকবে বা যে সেটে সবাই আসতে পারবে তাকে আমরা সংযোগ সেট বলবো। তার মানে এখানে আমরা এমন এখন একটা সেট তৈরি করব যে সেটের মধ্যে এই প্রতিটা উপাদানে এখানে থাকবে, অর্থাৎ এ সেট আর বি সেটের প্রতিটা উপাদানে আমাদের নতুন যে সেটটা তৈরি করব সেই সেটের মধ্যে থাকবে। এখন দেখো তো আমার এ সেটের মধ্যে কারা আছে, এ বি সি, তার মানে এ বি সি, এবং দেখো বি সি, বি আর সি কিন্তু অলরেডি আমার এই সেটের মধ্যে চলে আসছে, তো তাদের কিন্তু আর লেখার দরকার নাই। এরপরে দেখো কি আছে, ডি আর ই, ডি কমা ই। তাহলে আমরা সংযোগ সেট বলতে কি বুঝতেছি, যে এ আর বি এই দুইটা সেটের সাপেক্ষে যদি আমি সংযোগ সেট তৈরি করি, তাহলে এ আর বি সেটের প্রতিটা উপাদান যে সেটটা ধারণ করবে তাকে আমরা কি বলবো বলতো, সংযোগ সেট। এবং এখানে তোমরা একটু গজামিল করে ফেলো, সেটা হচ্ছে সার্বিক সেটের সাথে। সার্বিক সেটেও কিন্তু আমি একই সংজ্ঞা দিছিলাম, যে এ বি সি তিনটা সেটের প্রতিটা উপাদানে যে সেটটা ধারণ করবে তাকে আমরা বলবো সার্বিক সেট। এখানেও কিন্তু আমি একই কথা বললাম, যে এ সেট আর বি সেটের প্রতিটা উপাদানে যে সেটটা বহন করবে সেটাকে আমরা কি বলবো বলতো, সংযোগ সেট। তাহলে একটু পার্থক্যটা কোথায় আসলে একটু খালি পার্থক্যটা আমরা দেখিনি। যেমন এ সেট আমি তোমাকে যদি বলি যে এ বি সি, আর বি সেট হলো বি সি ডি ই, আমি তোমাকে বললাম এই দুইটা সেটের সাপেক্ষে একটা সার্বিক সেট তৈরি করো। তুমি কি করতে পারো, সার্বিক সেটটা এইভাবে তৈরি করতে পারো, এ বি সি ডি ই। তাহলে এখন দেখো তো যে সার্বিক সেট আর ইউনিয়ন সেটের মধ্যে আসলে কোনো পার্থক্যই থাকলো না। কারণটা কি, এখানে যা যা আছে এখানেও তাই আছে, এখানে যা যা আছে এখানেও কি বলতো তাই আছে। তাহলে পার্থক্যটা কোথায়, পার্থক্যটা হচ্ছে এখানে যে এই সার্বিক সেটের মধ্যে এই পাঁচটা উপাদান ছাড়াও আরও কিন্তু এক্সট্রা কোনো উপাদান থাকতে পারে। যেমন কি এখানে কিন্তু এফ জি এগুলো থাকতে পারে। কারণটা কি, ইউনিয়ন সেটের মধ্যে আমি বলে দিছিলাম যে এই সেটগুলা ধারণ করবে এমন একটা সেট, এবং কি বলতো এক্সট্রা কোনো সেটও সেখানে থাকতে পারবে। কিন্তু দেখো ইউনিয়ন সেটের মধ্যে তুমি কিন্তু এখানে ইচ্ছা করলে এফ আর জি জোড়া লাগাইতে পারো না। কেন পারবা না, কারণ তুমি এখানে এফ আর জি কোথায় পাচ্ছ। তা আমার দেখো যে সংযোগ সেট আর তোমার সার্বিক সেটের মধ্যে পার্থক্যটা আসলে এখানে, যে ইচ্ছা করলে আমি এখানে এফ আর জি নিতে পারি, কিন্তু আমি ইচ্ছা করলে এখানে কি বলতো এফ আর জি নিতে পারি না। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে ছেদ সেট বা ইন্টারসেকশন অফ সেট। তো ছেদ সেট বলতে আসলে কি বোঝায়, যে তুমি যদি দুইটা সেট নাও তাহলে সেই দুইটা সেট, বা তুমি যদি তিনটা সেট নাও সেই তিনটা সেটের মধ্যে কমন উপাদানগুলো নিয়ে তুমি যদি কোনো সেট তৈরি করো তাহলে তুমি তাকে বলবো হলো ছেদ সেট বা ইন্টারসেকশন সেট। যেমন দেখো আমি এ একটা সেট নিলাম, সেখানে আছে আমার এ বি সি ডি, বি আমি আরেকটা সেট নিলাম, সেখানে আছে আমার এ ডি এফ জি। এখন আমি তোমাকে বললাম যে তুমি এই দুইটা সেটের ছেদ সেট বা ইন্টারসেকশন সেট বের করো। তুমি তখন কি করবা, এ ইন্টারসেকশন অফ বি, অর্থাৎ ছেদ সেটকে এ আকারে প্রকাশ করতে হবে। তো আমি সংজ্ঞার মধ্যে কি বলে দিছি, যে দুইটা সেটের মধ্যে কমন উপাদানগুলো নিয়ে আমি যদি কোনো সেট তৈরি করতে পারি তাহলে তাকে আমি কি সেট বলবো, তো সংযোগ সেট বলবো। তাহলে এখন দেখো তো এই দুইটা সেটের মধ্যে কোন কোন উপাদানগুলো কমন আছে। এখানে এ আছে, মিলে গেছে। বি এখানে কিন্তু বি নাই, সি এখানেও সি নাই, ডি এখানে ডি আছে, এফ আর জি উপরে নাই নিচে আছে। তার মানে দেখো তো যে দুইটা সেটের মধ্যে আমার কমন আছে কোন কোন উপাদান, শুধুমাত্র এ আর ডি। তাহলে এ আর ডি নিয়ে আমি যদি কোনো সেট তৈরি করি তাহলে সেই সেটটাকে আমি কি বলবো বলতো, ইন্টারসেকশন সেট অথবা কি বলতো ছেদ সেট। এখন আসা যাক সেটের অন্তর বা ডিফারেন্স অফ সেট। তো একটা সেট আছে 1 2 3 4 5, বি আর একটা সেট আছে 4 5 6 7। আমি এখন তোমাকে বললাম যে তুমি এখান থেকে বের করো এ মাইনাস বি বা এ বাদ বি, এটা তুমি বের করো। তো আমরা পুরো সেটের ওখানে দেখছিলাম যে বাদ বলতে আসলে কি বোঝায়, যে বাদ সে কিন্তু পুরোপুরি বাদ হয়ে যাবে, এবং বাদ হয়ে যাওয়ার সময় যদি উপরের সেটে মানে আগের সেটের সাথে কোনো উপাদানের মিল থাকে তাহলে সেও কিন্তু আউট হয়ে যাবে। তার মানে একটু লক্ষ্য করো যে এ বাদ বি, তার মানে বি কিন্তু অলরেডি আমার বাদ হয়ে গেছে। এবং দেখো তো যে বি সেটের সাথে এ সেটে কি কোনো কমন উপাদান আছে, অবশ্যই আছে। এখানে 4 5, এই যে 4 5, তার মানে দেখো আমাদের নতুন সেটটা হবে সেই সেটের মধ্যে বি সেটের উপাদানগুলো বাদ যাবে। তার মানে এ সেটের মধ্যে এখন কে কে পড়ে আছে একটু দেখো তো, 1 2 3। তার মানে আমার নতুন যে সেটটা সেই সেটের মধ্যে কারা কারা আছে বলো তো, 1 2 3।
নিশ্চিত সেট বা ডিসজয়েন্ট সেট, দুটো সেটের যদি কোনো সাধারণ উপাদান তুমি খুঁজে না পাও তাহলে তুমি তাকে বলবা হলো নিশ্চিত সেট বা ডিসজয়েন্ট সেট। তুমি যে দুইটা সেট নিবা সেই দুইটা সেটের মধ্যে তুমি যদি ইন্টারসেকশন করো এবং ইন্টারসেকশন করার পরে তুমি যদি লক্ষ্য করো যে সেখানে কোনো সাধারণ উপাদান নাই, মানে সেখানে কোনো কমন উপাদান নাই, তাহলে তুমি তাকে বলবা যে নিশ্চিত সেট বা কি বলতো ডিসজয়েন্ট সেট। তাহলে আমি এখানে এক কাজ করি, এ ইন্টারসেকশন বি লিখি। এখন দেখো তো এ সেট আর বি সেটের মধ্যে কি এমন কোনো কমন উপাদান আছে যাকে নিয়ে আমি এখানে একটা সেট তৈরি করবো? তুমি বলতে অবশ্যই নাই, এখানে কোনো কমন উপাদান নাই। তাহলে আমার এখানে যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটা কি বলতো ফাঁকা সেট। তার মানে আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারি যে আমার নিশ্চিত সেট বা ডিসজয়েন্ট সেটের অ্যান্সারটা কিন্তু অলওয়েজ কি থাকবে বলতো ফাঁকা সেট থাকবে। কারণটা কি, দুইটা সেটের মধ্যে যদি সাধারণ উপাদান না থাকে তাহলে অ্যান্সার অলওয়েজ কি থাকবে বলতো ফাঁকা সেট থাকবে, অথবা তুমি বলতে পারো ফাই থাকবে।